তো আজকে রেসিপি হচ্ছে পালং পটেটো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কিভাবে রান্না করছি, কি কি লাগছে সবকিছু তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা হলো পালং পটেটো। তো দেখো এটা কিরকমভাবে আমি কি রান্না করি। এখানে আমি একটু আগে থেকে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তাই জন্য তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি। পালং শাকটাকে দেখো একদম ছোট ছোট করে কেটে ফেলেছি এবং একটুখানি জল গরম জলে ভাপিয়ে নিয়েছি। কারণ বুঝতেই পারছো শাক মানে তো বিভিন্ন রকম রাসায়নিক বিভিন্ন রকম কিছু দেওয়া থাকে, সেজন্য আমি প্রেফার করি যে একটুখানি গরম জলে ভাপিয়ে নেওয়া। তো এই জলটা আমি ফেলে দেবো। আর এখানে দেখো শিম দেবো একটু, এই জন্য শিমটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়ে আলুটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। বড়ি দেব, সেজন্য বড়িটাকে একটু ভালো করে ভেজে নেব। তোমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি শুকনো খোলাতে বড়িটাকে একটু ভেজে নেব। দেখো এখানে আমি বড়িটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো অল্প বড়ি দিয়েছি এবং এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। অনেকে তেল দিয়ে ভাজে, বাট আমি শুকনো খোলাতেই ভাজি। শুকনো খোলায় ভাজলে একটা সুন্দর টেস্ট হয়। তো তোমরাও এরকমভাবে শুকনো খোলায় ভেজে দেখো, বেশ ভালো লাগবে খেতে। একটু লাল করে ভেজে নেব। দেখো কড়া গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো। আমার দেখো আলুটা মোটামুটি ভাবে একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে শিম। দেখো শিমটাও দিয়ে দিয়েছি। এবার শিম আর আলুটাকে একটু আরেকটু ভেজে নেব, নিয়ে তারপরে এতে মশলা দেবো, তারপরে শাকটা দেবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সুন্দর সুন্দর আরো ভিডিও তোমরা দেখতে পাবে। তো দেখো জল ছাড়িয়ে পালং শাকটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে মশলাটা দেব। দেখো এখানে সর্ষে লঙ্কা টমেটো অল্প সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। এটা ভালো করে কষানো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যেতে মশলাটা দিয়ে দেবো, যেটা বাটা মশলা, সর্ষে কাঁচা লঙ্কা টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের পালং শাক রান্না কমপ্লিট, পালং পটেটো। তো এটাতে ওপর থেকে একটুখানি বড়ি, ভাজা বড়িটাকে একটুখানি ভেঙে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ওপর থেকে একটু অল্প সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া হয়েছে তো একটুখানি কাঁচা তেল দিলে বেশ ভালো লাগবে টেস্টটা। তো যাই হোক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এইভাবে তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও সবারই ভালো লাগবে। আমাদের তো বেশ ভালো লাগে। তো যদি ভিডিওটা যদি চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করে থাকো তো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। তো চলো এখনকার মতো এখানেই টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।